এখানে আমি মোচাটাকে খুব রাফলি কেটে নিয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে হাফ কাপ ছোলার ডালকে উষ্ণ গরম জল দিয়ে ভালো করে ভিজিয়ে রেখেছি। প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ছোলার ডালটা যদিও আমার একটু পোকা ধরে গেছে, তো যাই হোক কোনো ব্যাপার না। এবার মিক্সার গ্রাইন্ডারের জারে হাফ ইঞ্চি আদা, 2 টুকরো টমেটো, 3টে কাঁচা লঙ্কাকে টুকরো করে নিয়ে আর ওই ভেজানো ছোলার ডালটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার মিক্সার গ্রাইন্ডারের জারে এটাকে খুব সুন্দর একটা পেস্ট করে নিচ্ছি। এবার এটাকে সাইড করে ঢেলে রেখে এই মিক্সার গ্রাইন্ডারের জারেই ওই যে মোচাটা সেদ্ধ করে রেখে দিয়েছি সেটাকে এর মধ্যে দিয়ে পেস্ট করে নেব। খুব বেশি মিহি পেস্ট করবার দরকার নেই, মোটামুটি একটু রাফলি পেস্ট করে নিলেই হবে। সেজন্যই বলেছি মোচাটাকে রাফলি কাটতে। কি বানাচ্ছি বলুন তো? আমি এখানে মোচা দিয়ে ধোকা বানাবো। নিরামিষের দিনে এই খাওয়াটা কিন্তু অপূর্ব, জাস্ট ফাটাফাটি। মোচা দিয়ে এরকম ধোকা বানিয়ে নিরামিষের দিনে পরিবারের সবার মন খুশি করে দিতে পারো। তো যাই হোক, আমি এখানে মোচার পেস্টটাকে এই ছোলার ডালের পেস্টের সাথে একসাথে করে নিচ্ছি। আপনারা চাইলে একসাথেও দুটো পেস্ট করে নিতে পারেন, কিন্তু মিক্সার গ্রাইন্ডারে যারা আটবে না বলে আমি দুটোকে আলাদা আলাদা পেস্ট করে নিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে ওই মোচার পেস্ট আর ছোলার ডালের পেস্টটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব। ধোকা আমরা খাই, কিন্তু ধোকার টেস্টের থেকে এই মোচার ধোকার টেস্ট কিন্তু অনেক বেশি হয়। আগে তো শিলপাটায় বেটে মারা মোচার ধোকা বানাতো, এখন মিক্সার গ্রাইন্ডারের জার আসাতে সেই খাটনিটা আমাদের অনেকটাই কমেছে। তো যাই হোক, এখানে পরিমাণ মতন একটু লবণ, একটু হলুদ গুঁড়ো, একটু চিনি আর একটুখানি হিং দিয়ে দিলাম। এই মোচার ধোকাতে না হিং দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, তাই হিংটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এবার নেড়ে চেড়ে মিনিট 2 এটাকে খুব সুন্দর করে শুকিয়ে নেব, যতক্ষণ না আঠো আঠো ভাব চলে আসছে। যখনই দেখব মোটামুটি শুকিয়ে এসছে, তখনই এর মধ্যে একটা গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে না আমি জিরে, ধনে আর মৌরিকে শুকনো কাঠখোলায় ভেজে গুঁড়ো করে একটা কৌটোয় ভরে রেখে দিয়েছি। এটা থেকে হাফ চামচ আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এই মশলাটা অনেক কিছুর মধ্যে অ্যাড করা যায়, তাই আপনারা অবশ্যই এই জিরে, ধনে আর মৌরি একটু শুকনো তাওয়াতে ভেজে গুঁড়ো করে রেখে দেবেন। অনেক কিছু সবজি মধ্যে অ্যাড করে দেখবেন সবজির টেস্টটা অনেক বেড়ে যায়। তো যাই হোক, বেশ কিছুক্ষণ নেড়ে নেবার পর আমার মনে হলো ঝালটা একটু কম হয়েছে, তাই একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম। এটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন। কাঁচা লঙ্কাগুলোর না আজকাল একদম ঝাল নেই, তাই একটু ঝাল ঝাল, একটু মিষ্টি মিষ্টি আর নোনতা নোনতা সব মিলিয়ে ধোকার বড়াটা হলে না খেতে বেশ ভালোই লাগে। আর আমার হাজব্যান্ড একটু ঝাল খেতে ভালোবাসে, তাই আমি একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি। খুব সুন্দর শুকনো হয়ে এসছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি একটা থালায় সুন্দর করে সর্ষের তেল লাগিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে এটাকে বসিয়ে দেব, মানে ওই ধোকার যে পুরটা বানিয়েছি সেটাকে ছড়িয়ে দেব একটু ঠান্ডা হবার জন্য, কারণ এটাকে পিস পিস করে কাটতে হবে। সাইডগুলোকে একটু চামচ দিয়ে চেপে চেপে সমান করে দিলে সাইডগুলো আর ভেঙে যাওয়ার ভয় থাকবে না, তাহলে ভাজার সময় ধোকাটা আর নষ্ট হবে না। একটু খাটনির কাজ বটে, তবে খেতে কিন্তু এই মোচার ধোকাটা অসাধারণ হয়। আপনারা বানিয়ে দেখবেন বাড়িতে, খেতে দুর্দান্ত লাগে। আর এই ভাজা মোচার ধোকাও কিন্তু অনায়াসে টপ টপ করে 3-4টে খেয়ে নেওয়া যায়। আমার ছেলে তো মোচার ধোকার এই ভাজা রেসিপিটা ভীষণ ভালোবাসে, মানে ভাজা শুরু করতেই ও 3-4টে টপ টপ করে খেয়ে নেয়। তো যাই হোক, ওটাকে একটু ঠান্ডা হতে দিই। এবার গ্রেভির জন্য একটা মশলা বানিয়ে নিচ্ছি। এখানে 4টে কাঁচা লঙ্কাকে টুকরো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। হাফ ইঞ্চির মতন আদাকে টুকরো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে এলাচ 3-4 টুকরো দারচিনি আর একটু 3-4টে লবঙ্গ, আর পরিমাণ মতন একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। জিরের গুঁড়োটা এই মিক্সার গ্রাইন্ডারে জারে দিয়ে সবের মধ্যে পেস্ট করে নিলে মশলাটা বেশ থকথকে ভাব হয়, তাই দিয়ে দিলাম। আর একটুখানি পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম ব্যালেন্স করবার জন্য। একটু জল দিয়ে মশলাটাকে এভাবে পেস্ট করে নিলাম। তো এবার ধোকাটা একটু ঠান্ডা হয়ে এসছে, খুব ঠান্ডা করার দরকার নেই, হালকা একটু ঠান্ডা হয়ে গেলেই এটাকে সুন্দর করে পিস পিস করে বরফি বরফি করে কেটে নিলেই তারপর ভাজার পালা। তো এইভাবে আমি সুন্দর করে চাকু দিয়ে এটাকে কেটে নিচ্ছি। নিরামিষ দিনে ওই একঘেয়ে পনির আর ওই একঘেয়ে ধোকার প্যাকেটের ধোকা খেয়ে খেয়ে যখন বোর হয়ে যাবেন, তখন বাজার থেকে একদিন মোচা এনে এইভাবে ধোকা বানিয়ে খেয়ে দেখবেন, দেখবেন মুখে লেগে থাকবে। আর ওই বাজারের ধোকাকে
ফেলে দিতে ইচ্ছে করবে, মনে হবে এভাবে আবার বানিয়ে খাই। আমার বাড়িতে তো প্রায়ই নিরামিষের দিনে এভাবে মোচার ধোকা বানিয়ে রান্না হয়, আমার ছেলের ভীষণ প্রিয়। তো যাই হোক, সবগুলোকে বরফি করে কেটে নিয়েছি। কড়াই দিয়ে দিলাম একটু রিফাইন্ড অয়েল। এবার সুন্দর করে ধোকাগুলোকে আস্তে আস্তে ভেজে নেব। প্রথমে ধোকাগুলোকে দিয়েই না তেলের মধ্যে সাথে সাথে উল্টোতে যাবেন না, একটু পাশটা ভাজা হয়ে যাবার পর উল্টে দিয়ে অপর পাশটা ভেজে নেবেন, তাহলে আর ভাঙবার ভয় থাকবে না। ভাজাটা ভালো করে করা হয়ে গেলে ব্যাস, আর কোনো অসুবিধে নেই, তাই একটু পরে উল্টোবেন। আপনারা কারা এভাবে মোচার ধোকা বানিয়ে নিরামিষের দিনে খান, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন, কারণ নিরামিষের দিনে আজকাল এই মোচার ধোকা টোকার রেসিপি উঠেই গেছে। আমি চাই সবাই বানিয়ে খাক আর সবাই সেই পুরনো দিনের স্বাদগুলোকে আবার ফিরে পাক। তো সুন্দর করে এভাবে মোচার ধোকাগুলোকে আমি সব ভেজে নিয়েছি। আগেকার দিনে না প্রায়ই এরকম ঘরে ঘরে মোচার ধোকা রান্না হতো। আজকাল বোধহয় প্রায় খুব কমই এই মোচার ধোকা রান্না হয়। একবার বানিয়ে আবার খেয়ে দেখুন, পুরনো দিনের স্বাদ আবার ফিরে পাবেন। এই যে গরম গরম ধোকাগুলো খেতে কিন্তু ক্রিস্পি হয়, খুব দুর্দান্ত লাগে, মুচমুচে মোচার ধোকা 3-4টে ভাজাই খেয়ে নিতে পারবেন। যাই হোক, ওই তেলের মধ্যেই আমি তেজপাতা, শুকনো লঙ্কা, একটু দারচিনি আর 2টো ছোট এলাচ ফোড়নে দিয়ে দিলাম, আর 2টো লবঙ্গও দিয়েছিলাম। তেল কিন্তু একদম বেশি টানে না মোচার ধোকাতে, একদম কম তেলেই সম্পূর্ণটা ভাজা হয়ে গেছে। আর যেটুকু তেল ছিল ওর মধ্যেই আমি পুরো ফোড়নটা দিয়ে এখানে 2টো আলুকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার আলুটাকে একটু ভাজা ভাজা করে নেব। এবার একটুখানি লবণ আর একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি আলুটাকে ভাজবার জন্যে, তাহলে আলুটা খুব সুন্দর করে লবণ আর হলুদ দিয়ে ভাজা হয়ে যাবে। একবার এভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর বাজারে বড় বড় শহরে তো মোচা কাটাও কিনতে পাওয়া যায়, সুতরাং কাটারও কোনো ঝামেলা নেই। যাই হোক, আমি এখানে ওই মিক্সার গ্রাইন্ডারের জন্য যে মশলাটা করে রেখেছিলাম সেটা ঢেলে নিয়েছি। এবার তার মধ্যে হলুদ গুঁড়ো, একটুখানি লবণ আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম, তাহলে খুব সুন্দর কালার আসবে। আর ঝালের জন্য তো কাঁচা লঙ্কা বেটেই নিয়েছি। এবার সব কিছু মশলা একসাথে এই বাটিটাতে মিশিয়ে নিলাম, তাহলে এই মশলাটা কষাতে খুব সুন্দর হবে। গুঁড়ো মশলা দিয়ে রান্না করলে এইভাবে মিক্সার গ্রাইন্ডারের জারে দিয়ে মশলাটাকে আবার একটু বেটে নিলে মশলাটার বেশ একটা থকথকে ভাব আসে, তাহলে আরও ঝোলটা বা গ্রেভিটা আরও গাঢ় হয়। তো এইভাবে ঢেকে দিয়ে আলুগুলোকে একটু ভালো করেই ভাজা ভাজা করে নিলাম, তাহলে আলুটা সুন্দর সেদ্ধও হবে আবার ভাজাও হয়ে যাবে। ব্যাস, বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আলুটাকে সুন্দর করে লালচে করে ভেজে নিয়ে ওই গুলিয়ে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে একটুখানি জলও এর মধ্যে দিয়ে দিলাম। এবার মশলাটাকে খুব সুন্দর করে গ্যাস কমিয়ে দিয়ে আস্তে আস্তে কষতে দিতে হবে। মশলাটা যত কষবে না, তত এই ঝোল বা গ্রেভির টেস্টটা ভালো উঠবে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে একটু মশলাটাকে 2 মিনিট মতন কম আঁচে কষিয়ে নেব। যখন মশলাটা থেকে তেল ছেড়ে দেবে, তখন আমি এই মশলাটার মধ্যে আর একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে ফুটনো গরম জল অ্যাড করে দেব ঝোলের জন্য। ধোকাতে কিন্তু অনেকটা ঝোল টেনে নেয়, তাই জলটা আপনারা সব সময় মোচার ধোকা রান্না করতে একটু বেশিই দেবেন। পরে না ধোকাগুলো আস্তে আস্তে ফুলে গিয়ে জলটাকে টেনে নেয় আর ঝোলটা কমে যায়, তাই ধোকাতে একটুখানি ঝোলটা বেশিই দিতে হয়। মশলার সাথে আলুগুলো খুব সুন্দর করে বেশ কিছুক্ষণ মিশিয়ে নিয়ে আমি কষিয়ে নিলাম। যত মশলাটা ভালো করে ভাজা হবে তত গ্রেভিটার টেস্ট ওঠে, তাই মশলাটাকে আরও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি সুন্দর করে ভাজা ভাজা করে নিলাম। এবার এর মধ্যে আমি বেশ কিছুটা ফুটনো জল অ্যাড করে দিলাম। এবার ঝোলটাকে ভালো করে ফুটতে দেবো যতক্ষণ না আলুগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে। আগেই কিন্তু ধোকাগুলো দিচ্ছি না, একদম ঝোলটা ভালো করে ফুটে যাবে, আলুগুলো পুরো সেদ্ধ হয়ে যাবে। দেখুন আমার আলুগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে। এত গরম না, হাত দিয়ে দেখাতে পারছি না, একটু খুন্তি দিয়ে কেটে দেখালাম। দেখুন কি সুন্দর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1/2 চামচ মতন ঘি অ্যাড করে দেবো। এই ধোকার রেসিপিতে একটুখানি ঘি দিলে কিন্তু খুব সুন্দর সেন্ট আসে, তাই ঘিটা একটু অ্যাড করবেন। তারপর এই ধোকাগুলোকে
ধোকাগুলোকে, ভেজে নেওয়া ধোকাগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। এবার 2 মিনিট মতন ফুটিয়ে নিয়েই নামিয়ে নেব। ব্যাস, খুব বেশি ফোটানোর দরকার নেই। এবার ঝোলে দিয়ে 2 মিনিট ফুটিয়ে আমি ঝোলটা যে ঢেলে রেখে দেবো ধোকার ভেতরে, বেশ কিছুক্ষণ পরে একদম ঝোলটা পুরো ঢুকে যাবে আর একদম ধোকাগুলো খুব সুন্দর ফুলে ফুলে টপটপে হয়ে যাবে। এই দেখুন কি সুন্দর মোচার ধোকাগুলো একদম সুন্দর টপটপে হতে শুরু করেছে। তাই খুব বেশি ফোটালে কিন্তু আবার ভেঙে যেতে পারে, তাই 2 মিনিটের বেশি ফোটানোর দরকার নেই। তাই একদম আলুগুলো সেদ্ধ করে এই ধোকাগুলো দিয়ে দেবেন। তো আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, আর একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। তো আজ এই অবধি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।